সবাইকে আসসালামু আলাইকুম। ফেনী জেলার গডফাদার যে জয়নাল হাজারি আছে, সে জয়নাল হাজারির যে ড্রাইভার ছিলেন নিজাম হাজারি, সাবেক এমপি, তিনি যে পালিয়ে গেছেন, এরপরে তার যে বিলাসবহুল হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা যে বাড়িটা রয়েছে, সেটার অবস্থা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ফুরে গেছে এবং কি লোকজনে ভেঙে ফেলছে। আমরা এখানে ঢুকতে আমাদের অনেকটা কষ্ট হয়েছে। গেটটা তালা মারা, সাবির ভাই একটু দেখেন, গেটটা দেখেন সম্পূর্ণ তালা মারা। এই গেটটা তালা মারা থাকার পরেও আমরা অনেক কষ্ট করে ওয়াল রয়েছে, সে ওয়ালটার টপকে আমরা তিনজনে কিন্তু এই বাড়ির ভিতরে প্রবেশ করছি। তার অবস্থাটা আমরা দেখাচ্ছি। এইগুলো দেখানোর একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কেউ আসলে ক্ষমতা ফেলে ক্ষমতার যাতে অপব্যবহার যাতে না করে, এই কারণে কিন্তু আসলে আমরা এগুলো তুলে ধরতেছি সারা বাংলাদেশের মানুষের কাছে। যে নিজাম হাজারি রয়েছে, এটা হচ্ছে নিজাম হাজারের বিলাসবহুল বাড়ি, হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা এই বাড়িটা। আমরা আশপাশ সব কিছুই দেখাবো। শুরুটা একটু দেখান, শুরুর অবস্থাটা একটু দেখান। এই পুরা বাড়িটা দেখানোর আমাদের একটাই উদ্দেশ্য, বর্তমানে যারা বিএনপি আছেন, জামাত আছেন, এনসিপি আছেন, জাতীয় পার্টি আছেন, প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা মানুষকে শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকটা মানুষ এই বাড়িটা দেখে শিক্ষা নিতে পারবে। দেখতে পাচ্ছেন ভাই, একসময় তার দাফটে, তার ক্ষমতার কারণে কেউ একটা ওয়ার্ড কথাও বলতে পারে নাই। আজকে দেখেন তার সেই হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা বাড়ির অবস্থা কি, একদম ফুরিয়ে ফেলছে, সব কিছু ভেঙে তস নস করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভিতরে আসেন। দেখতে পাচ্ছেন ভাই, হাঁটতে পারতেছি না, এমন একটা অবস্থা। কাজ আছে তো, দেখতে পাচ্ছেন কাজ, অনেক সবগুলাই কাজ, এখানে সবগুলাই কাজ। এখানে যে বাঙ্গা নিচের যে এগুলা যে আছে সবগুলাই কাজ, দেখেন এগুলো সবগুলাই কাজ। তারপর উপরে দিয়ে হাঁটতেছি, আমরা কিন্তু জুতা নিয়ে ঢুকতে পারিনি। দেখেন আমরা যে ওয়াল টপকে আসছি, আমরা জুতা কিন্তু বাইরে রাখা লাগছে আমাদের। এই যে তার বাড়িটার অবস্থা দেখেন, এই যে অবস্থাটা দেখেন ভাই। একসময় এখানে হাজার হাজার নেতাকর্মী আসার জন্য কতটা আগ্রহে বসেছিল, হাজার হাজার নেতাকর্মী। আজকে দেখেন এই বাড়িটার অবস্থা দেখেন ভাই, দেখেন অবস্থা কি হয়েছে, পুরে কি করছে দেখেন। এই যে দেখেন ভাই, পুরাটাই ফুরে গেছে। আমরা উপরে গিয়ে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এর আগে আমরা এই পাশটা আপনাদেরকে একটু দেখাতে চাইতেছি, তার বাহারি স্টাইল, বাহারি ডিজাইনের যে বাড়িটা রয়েছে। ওয়াও, দেখেন ভাই, দেখেন মানে কি বলবো, দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ তৈরি করছে ভাই। দেখতে পাচ্ছেন, মনে হয় যেন বঙ্গভবনও এরকম করে নাই, বঙ্গভবনেরও এত সৌন্দর্য নেই। এটা যত সুন্দর করে আকর্ষণ করে তৈরি করছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ কত সুন্দর করে দিয়েছে ভাই। এই পুকুরে যখন নিজাম হাজারি যখন জাল মারতেন মাছ ধরার জন্য, একটা ছবি যদি তিনি সোশ্যাল মিডিয়াতে ছাড়তেন, সেই ছবিটার সাথে সাথে ভাইরাল হয়ে যেত। এই জায়গার মধ্যে আসার জন্য, একটু দেখার জন্য হাজার হাজার নেতাকর্মীদের একটা স্বপ্ন ছিল। আর সেই বাড়িটাই 5 তারিখের ভিতরে একদম ভেঙে সব কিছু ঘুরিয়ে দেওয়া হয়েছে, একদম ধুলিস্যাৎ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ ভাই, মানে এতটাই চমৎকার করে সাজাইছে, মানে কত হাজার কোটি টাকা যে এখানে খরচ করছে একমাত্র সেই ব্যক্তিই জানে। আমরা বাড়িটা দেখাবো, বাড়ির যে ভিতরের অবস্থাগুলো আছে সেগুলো দেখাবো। আমরা একটু ব্রিজটার উপরে উঠি, একটু আসেন। একটা বাড়িতে যে এইভাবে যে একটা ব্রিজ তৈরি করা হয়, মানে না দেখলে কেউ সেটা বিশ্বাসই করবেন না। একটা বাড়ির উপরে দেখতে পাচ্ছেন, একটা বাড়িতে একটা ব্রিজ তৈরি করে ফেলছে। দেখতে পাচ্ছেন এই পাশটা একটু দেখান, দেখতে পাচ্ছেন এই পাশটা দেখা যাইতেছে। আবার এই পাশটা একটু দেখান, একটা বাড়ির ভিতরে কেমন ডিজাইন, কেমন স্টাইল করছে। দেখতে পাচ্ছেন, মানে আমি আশ্চর্য হয়ে গেলাম। যদি সরকার যদি পতন যদি না হতো, এই নিজাম হাজারি যদি এখান থেকে ফালিয়ে যদি না যাইতো, তাহলে আমার দ্বারাই সম্ভব হতো না যে এই জায়গাটার ভিতরে আসা। এখানে একটা মাছ দেখা যাচ্ছে, এখনও অনেক বড় মাছ রয়েছে এখানে। একটা লোক হয়তো বা এই মাছটা এখানে কেউ রাখছে, শুটকি বানাইতেছে। এটা হয়তো বা কেউ পরিচালনা করতেছে, যাদের কাছে চাবি আছে হয়তো বা তারা এটা পরিচালনা করতেছে। কিন্তু আমার কাছে আমরা কিন্তু ওয়াল টপকে কিন্তু এখানে ঢুকছি। আমরা ওই পাশে যাচ্ছি, ওই পাশের অবস্থাটা আমরা একটু দেখাবো। ভাই আসেন, আমরা ওই পাশের অবস্থাটা একটু দেখাই। ওই যে সামনে যে এটা আছে, এটাকে কি বলে সাবির ভাই, আমি তো জানি না। হেলিপ্যাড। এখানে কি হেলিকপ্টার নামতো? হেলিকপ্টার নামতো না, এখানে হেলিকপ্টার নামতো। আমরা এটা আপনাদেরকে একটু স্পষ্টভাবে দেখাচ্ছি। এই যে হেলিপ্যাড, একটা বাড়িতে যে একটা হেলিপ্যাড তৈরি করছে ভাই, কেমন আশ্চর্যের একটা বিষয় না ভাই। একটা বাড়িতে হেলিপ্যাড তৈরি করে ফেলছে, যেখানে একটা জেলা বলেন, একটা বিভাগ বলেন, সেই বিভাগে হেলিপ্যাড তৈরি করা এতটা সহজ না, কিন্তু একটা বাড়িতে সে একটা হেলিপ্যাড তৈরি করে ফেলছে।
দেখতে পাচ্ছেন নিজাম হাজারের এইগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখার সাথে সাথে একটু সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা দেখে সবাই একটু শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ এটা দেখতে পারে। আমরা একদম হেলিপ্যাডের উপরে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন, একটু হেলিপ্যাডটা একটু দেখান। দেখতে পাচ্ছেন হেলিপ্যাডটা দেখা যাইতেছে? হ্যাঁ, হেলিপ্যাডটা দেখা যাইতেছে। ওই যে বাড়িটা, যে ফোড়া বাড়িটা, আমরা ওই বাড়িতে প্রবেশ করব, বাড়িটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? হেলিপ্যাডটা দেখা হচ্ছে, চলেন তাহলে আমরা বাড়িটা একটু দেখাই, বাড়িটা একটু দেখাই। এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। তার যে ফোড়া যে বাড়িটা রয়েছে, ভাঙ্গা যে বাড়িটা রয়েছে, 5 তারিখে যে এখানে যে লুটপাট করা হয়েছে, আমরা সেইগুলো আপনাদেরকে একটু দেখাবো। আসেন, এদিকে মনে হয় যেন মানুষ। আমরা কি এখন দোতলা যাব না নিচের দিকে? এখান দিয়ে দোতলায় দেখতে পাচ্ছেন বাড়ির এই পাশ দিয়েও কিন্তু উঠার কত সুন্দর একটা সিস্টেম আছে। আমরা কিন্তু ওই পাশ দিয়েও কিন্তু আমরা উঠছিলাম, এখন আমরা এই পাশ দিয়ে একটু যাই, অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। আমরা এই পাশ দিয়ে একদম সরাসরি চলে আসছি দোতলার উপরে, একদমই সরাসরি আমরা চলে আসছি দোতলার উপরে। একদমই আমরা এখন এই মুহূর্তে রয়েছি দোতলার উপরে। দোতলার অবস্থাটা কি করছে একটু দেখেন ভাই, কাছের কারণে তো ফাওয়া দিতে পারতেছি না ভাই রে ভাই। হ্যাঁ, সবগুলো তো কাছে না, জুতাগুলো তো বাইরে রাখি আসছি, তো এই কারণে অবস্থাটা একটু দেখেন। হ্যাঁ, সবগুলা কাজ রাশেদা, সবগুলা কাজ দেখতে পারতেছেন, ভালো করে একটু দেখেন ভাই, হাঁটো যাইতেছে না আসলে। যে কোনো মুহূর্তে ভাই আমার ফাঁটা কেটে যাইতে পারে, কারণ হচ্ছে এখানে যে পরিমাণ কাজ ভাঙ্গা, বিশ্বাস যদি করেন, মানে উঠতেছি তো আপনাদেরকে দেখানোর জন্য, নামবো যে কীভাবে সেটাই টেনশানে পড়ে গেছি। এটা হচ্ছে দোতলার অবস্থা, দোতলার অবস্থাটা দেখেন। আর যে সিঁড়িটা করছে, সিঁড়িটা একটু দেখান সাবির ভাই, সিঁড়িটা একটু দেখান। এই যে সিঁড়িটা গোল করে কি রাজকীয় স্টাইলে ভাই বাড়ি তৈরি করছে, দেখতে পাচ্ছেন? সিঁড়িগুলো একদম গোল করে করা হয়েছে। আপনারা হয়তো বা বিভিন্ন ছবি মুভিতে দেখতে পাবেন এইভাবে বাড়ি তৈরি করা। মুভি তৈরি করার জন্য যে সমস্ত বাড়িগুলো তৈরি করা রাজকীয় স্টাইলে, ঠিক সেম সেইভাবে রাজকীয় স্টাইলে কিন্তু তিনি কিন্তু তার এই বাড়িটা তৈরি করছে, দেখতে পাচ্ছেন ভাই? একটু দেখেন আপনারা, আমরা সম্পূর্ণটা তুলে ধরতেছি। এখন আমরা চলে আসছি 3 তলার উপরে, 3 তলার উপরে। আর এই পাশে দিয়ে যে ডিজাইনটা করা হয়েছিল, এখান দিয়ে যে ডিজাইনটা করা হয়েছিল, এই গাছগুলো ফুরে গেছে সবগুলো, না গাছগুলো সবগুলো ফুরে গেছে। এই যে ডিজাইনটা করা হয়েছিল, এটা মানুষকে আকৃষ্ট করত, আকর্ষণ করত। এখন আমরা আসছি এখানে 3 তলার উপরে। 3 তলার উপরের অবস্থাটা দেখেন ভাই, যেখানে যাবেন সেটাই ভাঙা, যেখানে যাবেন সেটাই ভাঙা। এখন আমরা 4 তলার উপরেরটা একটু অবস্থা দেখাই। কোথাও কিন্তু অবশিষ্ট নেই, কোথাও কোনো কিছু বাকি নেই, সব তছনছ করে দিছে ভাঙ্গা, একদম সব শেষ করে দিছে। দেখেন এই যে গাছগুলো পুড়ে, গাছগুলোর অবস্থা কি করছে দেখছেন, একদম ধ্বংস করে দিছে, একদম ধ্বংস হয়ে গেছে। এইদিকে আমরা আসছি এই মুহূর্তে 4 তলায়, এখন 4 তলার উপরে আছি নাকি? এখন আমরা 4 তলার উপরে আছি। অবস্থাটা দেখেন, একদম উপরের অবস্থাটা কিছুই নেই, সব কিছু ভেঙে একদম খান খান করে দিছে, দেখতে পাচ্ছেন? এই আক্রমণটা হচ্ছে 5 তারিখের আক্রমণ নাকি? এই আক্রমণটা 5 তারিখের আক্রমণ, এই আক্রমণটা 5 তারিখের আক্রমণ। উপরে আরও 1 তলা আছে, আমরা 4 তলার উপরে আসছি, 5 তলার উপরে আমরা একটু উঠি ভাই, হাঁটা যাইতেছে না। কাছের যে কোনাগুলো আছে এগুলোর জন্য হাঁটা যাইতেছে না। আমরা উঠতেছি, আমরা একদম 5 তলার উপরে চলে আসছি, একদম 5 তলার উপরে রয়েছি, একদম ছাদের উপরে আছি। এই মুহূর্তে আমরা ছাদের উপরে অবস্থান করতেছি। দেখেন এখান দিয়ে এটা কি তৈরি করছে, এখান দিয়ে এটা কি পানির ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। এখানে উপরে তো আর উঠা যাবে না মনে, আচ্ছা উপরে উঠা যাবে আবার। আমরা এখানে এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, আমরা উপরের দিকে একটু উঠে দেখি। উপরে আর তেমন কিছু নাই, শুধুমাত্র ছাদ, উপরে শুধুমাত্র ছাদ, এটা ছাদ করা হয়েছে। এই যে দেখেন ডিজাইন স্টাইল, দেখতে পাচ্ছেন ভাই কিভাবে ভেঙে ফেলছে, হ্যাঁ দেখছেন? ও বাবা কত ডাড়ো গাছ, টেম্পার গ্লাস কতটাই, দেখতে পাচ্ছেন? বাবা টেম্পার গ্লাস দেখতে পাচ্ছেন? এটা তো ভাঙতে এভারা নেই, এটা তো ভাঙতে এভারা নেই নাকি? এটা ভাঙতে এভারা নেই, দেখতে পাচ্ছেন? এটা একদম ভাঙতে এভারা নেই। তো আমরা বাইর থেকে আপনাদেরকে আর একটু দেখাচ্ছি, আমরা একদম নিচে চলে যাচ্ছি, বাইর থেকে একটু দেখাই।
ওনার বাড়িটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম। এখন ওনার যে গাড়ির যে গ্যারেজ আছে সেই গ্যারেজটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। তো আমরা এতক্ষণ পর্যন্ত বাইকে আসলে দেখতে পাইনি, আমরা ঢুকার পরে এখন বাইকে আমরা দেখতে পারতেছি। তো এখন আমরা গাড়ির গ্যারেজটা একটু দেখাই। পাশে যে পুকুরটা রয়েছে সেটাও এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা যে গাড়ির গ্যারেজটা রয়েছে তার গাড়ি ঘোড়া যে এগুলো যে ফুরিয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা একটু দেখাচ্ছি। এখানে পাশে গাড়ির গ্যারেজটা রয়েছে। তো এখানে তেমন আর গাড়ি নাই, শুধুমাত্র একটা গাড়ি এখানে দেখা যাইতেছে, একটা গাড়ি এখানে দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন কাটা ফুটছি। একটা গাড়ি এখানে রয়েছে যে গাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো গাড়ি থাকতো, তিনি যে সময় ক্ষমতায় ছিলেন তখন কিন্তু এখানে গাড়ির কোনো অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, নেতাকর্মীর অভাব ছিল না। আজকে কিন্তু কেউ নাই, আজকে সম্পূর্ণ বাড়িটা একদম নিরিবিলি, একদম শুনশান একটা অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়ি অলরেডি এইভাবে রয়ে গেছে, যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ভাঙচুর করা হয়েছে ঠিক এভাবে কিন্তু তার গাড়িটা এখানে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পুকুরটাও কিন্তু এইদিকে দেখা যাইতেছে। তো আমরা এখন বিদায় নিব এখান থেকে। আসলে আমরা বাড়ির কাছে একটা জিনিস ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আসলে সরাসরি গেট দিয়ে ঢুকার মতো অনুমতি আমরা পাই নাই, যার কারণে আপনারা তালা লাগিয়ে রাখছেন। যেটা আমরা শুনতে পারছিলাম যে আগে খোলা ছিল, এখন আপনারা তালা মারে দিয়েছেন, এই কারণে আমরা ওয়াল দিয়ে ঢুকছি। আমরা সেটা ভিডিওতেও স্পষ্ট বলছি, আমরা ঢুকছি হচ্ছে ওয়াল দিয়ে, আমাদের ফুটেজের মধ্যে আমরা ক্লিয়ার সেটা বলছি, আমরা ওয়াল দিয়ে ঢুকছি এবং কি সেটাও আমরা দেখাইছি কীভাবে ঢুকছি। তো এখন আমরা সম্পূর্ণ বাড়িটা আপনাদেরকে দেখাইলাম, সম্পূর্ণ বাড়িটা দেখাইলাম। এখন আমরা বের হয়ে যাওয়ার ফালা, এখন আমরা বের হয়ে যাব। আবার আর একটু দেখান সাবির ভাই, আর একটু দেখান, দেখা যাইতেছে, দেখান ভাই। 1000 কোটি টাকার বাড়ি, 1000 কোটি টাকার বাড়ি সম্পত্তি রেখা আজকে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছেন। কত শত শত হাজার হাজার নেতাকর্মী এখানে আসার জন্য মরিয়া হয়ে থাকতো, পাগল হয়ে থাকতো। আজকে সেই বাড়িটা ভূতের বাড়ি হিসাবে পরিণত হচ্ছে দিন দিন। এক সময় মানুষ এখানে ভূত আছে মনে করে আসবেও না। 1000 কোটি টাকার সম্পত্তি আজকে কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সাবধান হওয়া লাগবে, শিক্ষা নেওয়া লাগবে। এই ধরনের ভিডিওগুলো দেখে, এই ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য, যারা বিএনপির লোক রয়েছেন, যারা জামাতের লোক রয়েছেন, যারা এনসিপির লোক রয়েছেন, জাতীয় পার্টির লোক রয়েছেন, প্রত্যেককে শিক্ষা নিতে হবে আমাদের, প্রত্যেককে এই ভিডিও থেকে শিক্ষণীয় রয়েছে। আমরা এই মুহূর্তে বের হয়ে যাচ্ছি, ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আমরা এই বাড়িতে ঢুকার সময় ওয়াল টপকে ঢুকছিলাম, তো ঢুকার পরে যাতে আমরা বাইকে পেয়ে গেছি, ভাই এই বাড়ির দায়িত্বে রয়েছেন। এখন আমরা সুন্দরভাবে সম্মানে আমরা গেট দিয়ে বাইর হব, যাতে আমরা ঢুকার সময় এই গেটটা খোলা ছিল না। এখন আমরা এখান দিয়ে বের হচ্ছি ভাই। আমরা এই যে দেখেন আমরা গেটটা খুললাম, আসলে এই গেট দিয়ে আমরা এখন বাইর হয়ে যাব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আপনি তো ভিতরে থাকবেন নাকি? না, আমিও বের। আপনারাও বাইর হবেন? ওকে, ঠিক আছে, আমরাও বের হয়ে গেলাম। আর আমরা বাইর থেকে একটু জিনিস দেখান সাবির ভাই, বাইর থেকে গেটের অবস্থাটা একটু দেখান, বাইর থেকে একটু দেখান, দেখতে পাচ্ছেন বাইর থেকে দেখা যাইতেছে অসাধারণ লাগতেছে। লাক্সারি স্টাইলের কোটি টাকার বাড়ি, 1000 কোটি টাকার বাড়ি দেখতে পাচ্ছেন। ওয়াও, অসাধারণ লাগছে আসলে। আজকে দেখলাম, আসলে আজকে দেখা সৌভাগ্য হয়েছে, তাও পড়ার পরে, ভালো থাকতে দেখা সৌভাগ্য হয়নি। অসাধারণ লাগতেছে দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় সবাইকে বলতে চাই, সবাই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সাইফুল ভাই ট্যাগ একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা ইনস্টল করবেন। যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাইতেছেন, সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে।